গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে শনিবার, এখন ওই 8টা মতো বাজে। ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে কলকাতায় তো গাছপালা দেখাই যায় না, বাট এই যে আমার বাড়ির পাশের প্লটটাই না খালি আছে, তো ওনারাই এখানে অনেক কিছু লাগিয়েছে, আম, কলা, পেঁপে। তো বেশ ভালোই লাগে ঘুম থেকে উঠেই জানালা খুললেই সবুজ দেখা যায়। এই যা গরম পড়েছিল, তো কিছুদিন যাবত হলো আমরা এই লুচি, পরোটা বা রুটি এগুলো একদমই ব্রেকফাস্টে বানাচ্ছিলাম না। তো যেহেতু দেখলেন তো আজকে বৃষ্টি শুরু হয়েছে, তাই ভাবলাম আজকে একটু পরোটা বানাই। তো বানাবো আজকে আলু চিজ পরোটা। তার জন্য আগেই আমি আলু বয়েল করে রেখে দিয়েছি। তারপরে এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কাটা ছিল, সেগুলো অ্যাড করে দিয়েছি। তারপর ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি রেগুলার মশলাগুলো অ্যাড করে দিলাম, যেমন সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর আলুটা আমি বয়েল করার পর ম্যাশড করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আমি আলুর মধ্যে অলরেডি নুন আগেই দিয়ে রেখেছি। তারপরে এখানে নাড়াচাড়া করার পর অ্যাড করলাম ব্ল্যাক পেপার, চিনি আর আমচুর পাউডার। আমচুর পাউডারটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, বা চাট মশলা থাকলে সেটা অ্যাড করে দেবেন, খেতে খুব ভালো হয়। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো রকম জল না থাকে। জল থাকলে কী হবে বলুন তো, যখন আপনি আলুটা দিয়ে পরোটাটা বেলবেন তখন ফেটে যাওয়ার চান্সেস থাকে। তারপর আমি আটা আগেই মেখে রেখেছিলাম। এটা প্রথমে বড় রুটির মতো বানিয়ে নিলাম। তারপরে এইভাবে কাট করে আগে আলুটা দিলাম। হ্যাঁ, আলু পরোটা বানাবো কিন্তু একটু অন্যরকমভাবে। আমরা সাধারণত আলুর মধ্যে পুর ভরে, লেচির মধ্যে পুর ভরে পরোটা বানাই, আজকে একটু অন্যরকম বানাবো। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো সস, ঠিক এইভাবেই। এরপরে অ্যাড করে দেব গ্রেট করে চিজ। আমি এটা প্রথমবারই বানালাম, বাট খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। চিজ আলু পরোটা আগেও আমি বানিয়েছি, বাট এইরকমভাবে পাটে বানাইনি। খেতে তো ভীষণ ভালো হয়েছিল। আপনারাও একদিন স্বাদ বদলের জন্য বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপর এই যে পরোটা আমার না একটু এই 3 কোনা টাইপের হলেই বেশি ভালো লাগে, ট্রায়াঙ্গেল শেপের হলেই ভালো লাগে। বেলতে একটু কষ্ট হয় ট্রায়াঙ্গেল শেপের পরোটা, বাট আমার তো ভালোই লাগে। তারপর প্রথমে তাওয়াটা গরম করে তারপরে পরোটাটা দেবেন। পরোটাটা দুটো দিক ভালো করে সেঁকে নেবেন, তারপরে তেল অ্যাড করবেন। কারণ কি বলুন তো, আলু পরোটা একটু মোটা মোটা বেলা হয়। যদি আপনি তেল দিয়ে দেন, দেখে তো মনে হবে ভাজা হয়ে গেছে, বাট কাঁচা থেকে যাওয়ার চান্সেস থাকে। তাই ভালোভাবে দুটো দিক ভালো করে সেঁকে নেবেন, তারপরে অল্প অল্প করে তেল অ্যাড করবেন। এই দেখুন আমার পরোটা ভাজা হয়ে গেছে। তারপর আর কি, মেয়ের জন্য একটা আলাদা করে পরোটা বানিয়ে দিলাম। আজকে ও সকালে আমাদের সাথে ব্রেকফাস্টে পরোটাই খেয়ে নিয়েছে। আর এই যে কর্তামশাই মেয়েকে আগেই দিয়ে দিয়েছিলাম, তো ওনাদের তো হয়ে গেছে। আর আমি এই যে নিয়ে বসেছি। হ্যাঁ, আলু পরোটার সাথে আমি অ্যাড করেছিলাম দই। আর স্যালাড বানানোর জন্য দেখলাম ফ্রিজে শসা নেই, তো একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার কর্তামশাই আবার লুচি, পরোটা এগুলো আলুর দম বা ঘুগনির সাথে খেতে ভালোবাসে, বাট যেহেতু আলু পরোটা তাই দই দিয়ে খেয়ে নিয়েছি। আর এটা দুপুরবেলা। মেয়ের জন্য 2টো ড্রেস অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি ওর জামাগুলো এত ছোটো হয়ে গেছে, আর মাঝখানে আপনাদের একবার দেখিয়েছিলাম না যে 2-3টে ড্রেস অর্ডার করেছি, কিন্তু কি বলুন তো, 2টো ড্রেস না বড় ভীষণ। তো যেহেতু আমি অফারে নিয়েছিলাম আর আমি রিটার্ন করিনি, যে আবার 2-4 দিন পরেই কাজে লেগে যাবে, তো তাই 2টো ড্রেস অর্ডার করেছি। নিশ্চয়ই আপনাদের সময় করে দেখাবো। আর এটা বিকেলে মেয়ে ঘুম থেকে ওঠার পর। সারাদিন আর আমরা কোনো কিছুই করিনি যে ভিডিও করার মতো বা দেখানোর মতো। অ্যাকচুয়ালি কী হয়েছে, অনেক দিন পর আমরা ওরকম হেভি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে দুপুরের লাঞ্চে আমরা স্কিপ করে দিয়েছি, যেহেতু আপনাদেরকে আগেই বলেছিলাম যে ওর বাবার এক ফ্রেন্ড নিচেই থাকে। তো মেয়ের জন্য দুপুরবেলা ওখান থেকেই খাবার এসেছিলো, ভাত, ডাল আর মাছ ভাজা। মেয়ে ওটাই খেয়ে নিয়েছে।
আর আমরা দুপুরবেলা ওই টুকিটাকি ফ্রুটস খেয়ে পেঁপে কলা এসব খেয়ে কাটিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিকেলবেলা। মেয়ে কদিন ধরেই জানেন তো খুব ছাতা করছিল, তাই তার বাবা একটা ছাতা নিয়ে এনে দিয়েছে, আর ওই ছাতা মাথায় দিয়ে সারা ঘর মেয়ে ঘুরে বেড়াচ্ছে। মোটামুটি ছাতাটা নিয়ে এখন চলবে কিছুদিন, যতদিন না পর্যন্ত ছাতাটা মানে সুস্থ সবল আছে। ছাতাটা অসুস্থ হয়ে গেলে তার কিছু করার নেই। চলুন, আমি দুপুরের লাঞ্চ তো স্কিপ করে দিয়েছি, তা বলে তো আর রাতে ডিনার স্কিপ করা যাবে না। আর এই যে আমার সব থেকে পছন্দের জায়গা আমার রান্নাঘরে চলে এসেছি ডিনার বানাবো বলে। আজকে মেনু একদম সিম্পল, ডাল মুসুরের ডাল, ভাত, আর এই যে পমফ্রেট ফ্রাই বা পমফ্রেট তন্দুরিও বলতে পারেন। তো প্রথমে দেখুন মাছগুলোকে আমি হালকা কাট করে নিয়েছি, তারপরে এই যে লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলাম, তারপরে অ্যাড করে দিলাম লবণ। এরপর ধীরে ধীরে আমি সব মশলাগুলো একেবারেই অ্যাড করে নেব, তারপরে ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর আমি অ্যাড করেছি এখানে 1 চামচ তন্দুরি মশলা। তারপর অ্যাড করলাম 1 চামচ বেসনটা অবশ্যই অ্যাড করবেন, আর 2 চামচ টক দই। বেসন এই জন্য অ্যাড করবেন, বেসনটা দিলে আপনি যখন মশলাটা মাখাবেন মশলাটা মাছের গায়ে ধরে রাখতে খুব সাহায্য করে। তারপর ভালো করে হাত দিয়ে উল্টে পাল্টে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। আমি এবারে একদম ফ্রাই করব যখন আমাদের খাওয়ার সময় হবে তখন। এই দেখুন, এরপর আমি ঢেকে ওই 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আর ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। আজকে আমি বানিয়েছি মসুরের ডাল, একটু বেশি করে টমেটো দিয়ে মসুরের ডাল বানিয়েছি আর ভাত। ব্যাস, খাওয়ার সময় হয়ে গেছে। এবারে আমি দেখাবো যে কীভাবে আমি ফ্রাই করি। পমফ্রেটের সাইজটা যেহেতু একটু বড় ছিল, দেখুন কড়া পুরো ভর্তি হয়ে গেছে। আমার মনে হয় তাওয়াটা নিলে খুব ভালো হতো। তো আমি প্রথমে ওই কড়াইতে তেল অ্যাড করেছি, তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ বাটার। তারপর আমি ওই ম্যারিনেট করা মাছগুলোকে অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, কারণ একদম অল্প তেলে মাছটা ভাজা হবে, তো ঢেকে দিলে লো হিটে খুব ভালো হয়। তারপর উল্টে পাল্টে নিয়ে এই যে আমার পমফ্রেট ফ্রাই বা ফিশ তন্দুরি রেডি। আমি তো পমফ্রেটের অন্য কোনো প্রিপারেশনের থেকে এই তন্দুরিটা খেতেই ভীষণ ভালোবাসি। আগে তো আমি ভীষণ বানাতাম, এখন অনেক দিন পর বানালাম। আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। তারপরে কি আমাদের ডিনারের জন্য রেডি করছি সব কিছু। চলুন তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। যদি কোনো কিছু ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।